নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায় আছে না নাই? ইসলামিক রাজনীতি আছে, যে রাজনীতি করতে পারো সমস্যা নেই, রাজনীতি কথা বলবো 100 কথা তো কোরআন পক্ষে ভোট চাইলে এটা মাহফিল করা জনগণের টাকা দিয়ে আমরা ওয়াজ করব মাহফিল দিবে আজকে আমি একটা সুতা আমি একটা সুতা আমি মুরুক্ত সুতা দাও জনগণ যদি খুশি হয় ধন্যবাদ আপনারা 5ই আগস্টে আমি নিজে একজন 5ই আগস্টের যোদ্ধা। এই বুকে এখনো পর্যন্ত 17টা বুলেট আমার বুকে বিদ্যমান আছে। আল্লাহর কসম, দেশের জন্য, দ্বীনের জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, আবার লড়াই করতে হয়, আবার রক্ত দিতে হয়, আবার জীবন দিতে হয়, ওসমান হাদির মতো, আবু সাঈদের মতো, মুক্তাদের মতো জীবন তৈরি করে দিব, জীবন বিলীন করে দিব। দেশ আর ইসলামকে আমরা কখনোই হামাতে হারাইতে দেব না, ঠিক কিনা? বন্ধ করে দিব, বন্ধ করে দিব, আওয়াজ করে বলেন বন্ধ করে দিব। এই দেশ কারো বাপ দাদার টাকায় কিনা না, দেশের মাটি কারো বাপের টাকায়, কারো দাদার টাকার মাটি না। এই দেশ লক্ষ কোটি তৌহিদি জনতার দেশ। দেশে 90% মুসলমান বসবাস করে। ইসলামের কথা, দেশের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা চলবে ইনশাআল্লাহ। দ্বীনের কথা বলতে গেলে যদি আমাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, কোনো বাধা আছে? দেশের কথা বলতে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, কোনো বাধা আছে? ইসলামের পক্ষে থাকার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, তৈরি আছো কিনা ইনশাআল্লাহ? এই দেশের যুবকেরা তোমাদেরকে বলে যাই, শোনো, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যদি আরেকটা ক্যাপ্টেনের প্রয়োজন হয়, আরেকটা তেরোর প্রয়োজন হয়, আরেকটা 24-এর প্রয়োজন হয়, কারা কারা উলামায়ে কেরামের নেতৃত্বে রক্ত জীবন দিতে তৈরি আছো? 2 হাত আল্লাহকে তুলে দেখা দাও। কিন্তু নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে এইরকম নেতাকে আর 5 জোড়া স্যান্ডেল ক্ষয় করার পরে আর পাওয়া যায় না। আবার এরাই উলামায়ে কেরামদেরকে ফতোয়া দেয়, হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই, যারা নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে, রাজি আছেন কিনা? কোরআন সুন্নাহর আলো যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে পারি, হলফ করে বলতে পারি, আপনার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, তো দেশ থেকে দুর্নীতি আর দুঃশাসন বন্ধ হয়ে যাবে। কোরআন আর সুন্নাহর আলো যখন রাষ্ট্রীয়ভাবে সংসদে কায়েম হবে, তো দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুঃশাসন বন্ধ হয়ে যাবে। আর এর জন্য আগামীর বাংলাদেশে আপনাদের এই কচুয়ার মাটি থেকে, এই চাঁদপুরের মাটি থেকে ওমর ফারুক ইব্রাহিমী উজানিকে আমরা সংসদে পাঠাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে এই সমাজ থেকে, এই দেশ থেকে, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী যদি সংসদে যায়, তো ইনশাআল্লাহুল আজিজ বলতে পারি, সংসদের বাকি 299 জন এমপি দৌড়ের উপরে থাকবে। এক মুফতি ওমর ফারুক ইব্রাহিমী যদি সংসদে যেতে পারে, তো বাকি 299 জন এমপি মন্ত্রীরা চাঁদাবাজের কারণে দৌড়ের উপরে থাকবে, ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়ার জন্য মুফতি ইব্রাহিম, ওমর ফারুক ইব্রাহিমীদের মতো এদের বিকল্প, উলামায়ে কেরামের বিকল্প কোনো ব্যবস্থা হতে পারে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার দেশটাকে সোনার বাংলাদেশ তৈরি করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। আরেকটা আওয়াজ করে বলেন না আমিন। রাগ করতেছেন? রাগ করেন। এগুলা ইসলামের কথা, এগুলো দ্বীনের কথা, এগুলো সমাজের কথা। সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হলে উলামায়ে কেরামের বিকল্প নাই। সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হলে উলামায়ে কেরামের বিকল্প নাই। কারণ কোন উলামায়ে কেরামের নামে আজ পর্যন্ত রিপোর্ট দেখাইতে পারবেন না যে কোন উলামায়ে কেরাম চাঁদাবাজি করেছে। কোন আলেমের নামে রিপোর্ট দেখাইতে পারবেন না যে একজন আলেম গুন্ডামি করেছে। কোন
দেখাইতে পারবেন না যে কোনো আলেম চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, গুন্ডামি করতে গিয়ে ধরা পড়েছে, ছিনতাইকারী করতে গিয়ে ধরা পড়েছে। এজন্য এই বাংলাদেশকে যদি নিরাপদ আশ্রয় নিতে হয়, উলামায়ে কেরামের বিকল্প কোনো ব্যবস্থা হতেই পারে না। আল্লাহ আমার দেশের মানুষদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। দুনিয়াটা কয়দিনের, থাকবই বা কয়দিন? দুনিয়াটা কয়দিনের, থাকবেনই বা আপনি আমি কয়দিন থাকবো? দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? আর একটু আসতে বলেন না বাবা, রাগ করতেছেন? দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দেশটা আমরা পেয়েছি ভাগ্য গুণে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেছে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। বড় আফসোসের সাথে বলতে হয়, যখনই কোনো মানুষ সত্য কথা বলতে যায়, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে তালা লাগায়া দেয়। যখনই কেউ হক ধরতে যায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়। আবার যখনই কেউ হক পথে চলতে যায়, পায়ের মধ্যে বেরি পরায় দিতে চায়। আমরা বলতে চাই, এখন আর আগের যুগ নাই। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এখন আমরা হক পথে চলবো, হক কথা বলবো, হক ধরতে যাব। কেউ যদি আমাদেরকে বাধা দিতে আসে, ওদের সেই বাধাকে উপেক্ষা করে বাংলাদেশকে প্রয়োজনে আরেকবার নতুন করে স্বাধীন করবো ইনশাআল্লাহ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক কিনা? গজল শুনবেন ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। এটা এতটুকু রাখলাম, বাকি গজলটা আলোচনার শেষে শোনাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? জনসভার বক্তব্য ইসলামিক রাজনীতি আছে, যে রাজনীতি সমস্যা নেই, রাজনীতি কথা বলবো 100বার কথা। জনগণের টাকা দিয়ে আমরা ওয়াজ করবেন, মাহফিল দিবে। এটা পক্ষে তো আসে, দেশে কত কিছু আছে, এটি কথা। আর বোধ সাইড দিলে জনসভা পকেটের টাকা দিয়ে, রাজনীতি পকেটের টাকা, তারা মানে যে রাজনীতি করবো তার টাকা দিলে দলের টাকা দিয়ে এবং প্যান্ডেল সাজায়, এটা মাইক সাজায়, সব কিছু সাজায়, সাজায় বোধ সাইড। ওর আমার আর আপনার মুখের টাকা দিয়ে তো আপনি আরেকজন বোঝাইতে পারবেন না। কিসে আপনি আসলেন না ইসলামের পক্ষে যাই, আপনারা ইসলামের পক্ষে যাবেন, ইসলামের পক্ষে যাবেন, আপনি উমুকলে বলতে উমুকলে বলতে রাজনীতি তো করোনা দিছে। আমি তো বলেন আমি তো পার্টির মধ্যে তো বলেন ইসলামের পক্ষে রাজনীতির বিষয় কথা না। আরেকটা শোনো, শুনো পক্ষে এখানে কোরআন হাদিসে জনসভা এটা কি জনসভার কথা যেগুলো কাকা যদি পাটা জনসভা তাই না, এটা কি জনসভা? ইসলামের পক্ষে কথা এটা তো ওদের পক্ষে বলছে, তুমি ডিসটার্ব করো। ইসলামের পক্ষে দাও ভাই, আজকে আমি একটা সুতা, আমি একটা সুতা, আমি মুরুক্ত সুতা। হুজুরে এখন ওয়াজ করতেছে, করোনা প্রসঙ্গে রাজনীতির কথা বলছে। না, উনি বলতেছে, ওনারটা শেষ হোক আগে, তোমরা চুপ থাকো, আগে ওনাকে বলতে দেন। বন্ধ করে দিব, বন্ধ করে দিব, আওয়াজ করে বলেন বন্ধ করে দিব। এই দেশ কারো বাপ দাদার টাকায় কিনা না, দেশের মাটি কারো বাপের টাকায়, কারো দাদার টাকার মাটি না। এই দেশ লক্ষ কোটি তৌহিদি জনতার দেশ। দেশে 90% মুসলমান বসবাস করে। ইসলামের কথা, দেশের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা চলবে ইনশাআল্লাহ। দ্বীনের কথা বলতে গেলে যদি আমাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, কোনো বাধা আছে?
দেশের কথা বলতে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, কোনো বাধা আছে? ইসলামের পক্ষে থাকার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, তৈরি আছো কিনা ইনশাআল্লাহ? এই দেশের যুবকেরা তোমাদেরকে বলে যাই, শোনো, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যদি আরেকটা ৭১-এর প্রয়োজন হয়, আরেকটা ১৩-র প্রয়োজন হয়, আরেকটা ২৪-এর প্রয়োজন হয়, কারা কারা উলামায়ে কেরামের নেতৃত্বে রক্ত আর জীবন দিতে তৈরি আছো? দুই হাত আল্লাহকে তুলে দেখা দাও। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরাদ। নেতাদেরকে, বাংলাদেশের বহু নেতা এতদিন পর্যন্ত আমরা দেখেছি যারা ইসলাম আর মুসলমানদেরকে পুঁজি করে নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, আছে না নাই? কিন্তু নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে এইরকম নেতাকে আর ৫ জোড়া স্যান্ডেল ক্ষয় করার পরে আর পাওয়া যায় না। আবার এরাই উলামায়ে কেরামদেরকে ফতোয়া দেয় হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই, যারা নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? হক বলতে গেলে কোনো ভয় আছে? সত্য বলতে গেলে কোনো ভয় আছে? বলেন না কোনো ভয় আছে? এই যুবক, তোমরা কিন্তু মনে করো না আমি ভয় পাই। আমার এই দেহের মধ্যে এখনো প্রায় ১৭-১৮টা বুলেট এখনো বিদ্যমান রয়েছে। আমার এই আঙুল দেখেছ, এই আঙুল এখনো বাঁকা হয় না। ৫ই আগস্টে আমি নিজে একজন ৫ই আগস্টের যোদ্ধা। এই বুকে এখনো পর্যন্ত ১৭টা বুলেট আমার বুকে বিদ্যমান আছে। আল্লাহর কসম, দেশের জন্য, দ্বীনের জন্য যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও লড়াই করতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও জীবন দিতে হয়, ওসমান হাদির মতো, আবু সাঈদের মতো, মুক্তাদের মতো জীবন তৈরি করে দিব, জীবন বিলীন করে দিব। দেশ আর ইসলামকে আমরা কখনোই হামাতে হারাইতে দেব না, ঠিক কিনা? আল্লাহ আমার সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরেকটু মহাব্বতে বলেন না আমিন? আরেকটু আওয়াজ করে বলেন না আমিন? দুনিয়ার ক্ষমতা কয় দিনের? দুনিয়াটা কয় দিনের? দুনিয়াটা কয় দিনের? আমরা কারো বাধা মানি না। কথা বলতে গেলে যদি রাজনীতি আছে, রাজনীতি কোরআনে আছে। আছে তো আমি বলে দিলাম, এটা না আছে তো এটা বলে দিই, স্যার বলতেন বলা এটা বন্ধ বলা কথা নেই, আমরা করেন। আমি যা ছিলাম না, আমি একটু না আমাদের গ্রামে আমাদের এমন কিছু হয় না। হ্যাঁ, যে আমরা খেলাটিলি মারামারি কিলে গেলি তুবাবু এবারে একটু একটু চুপ থাকেন না, একটু চুপ থাকেন, কথা শুনেন, কথা শুনেন একটু। এটার জন্য আমাদের পুরোটা গ্রামের জন্য ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সবাইরে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই তোমরা বসো, যুবক বসো। এই লেস ভাই, যুবকেরা আপনারা কি থাকবেন না চলে যাবেন?
এই যুবক আপনারা থাকবেন না চলে যাবেন? আসেন ইনশাআল্লাহ, দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। বসেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বসেন বসে জয়। এখানে যারা অভিযোগ হয়েছে দয়া করে আমাদের যথেষ্ট জানাতে আপনারা দয়া করে প্যান্ডেলের নিচে বসেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে বসেন, এখানে কোরআন হাদিসের কথা হবে, আপনারা সবাই মনোযোগ সাথে শুনবেন। আপনারা সবাই এখানে স্টেজে বসেন, প্যান্ডেলে বসেন, বিশৃঙ্খলা করবেন না। হ্যাঁ এই আমরা ছেলে সে লোক কি কি দলসমানা মাতিল, আমি বলছি কাকিয়া মাতিল রাজনীতিটা পদলোক আমাকে তেলেঙ্গানা রাজনীতি সমস্যাটা কিসে এটাকে ঠিক আছে কথা বলতেন এবে জি দিনে আলোচনা চলো ইনশাআল্লাহ চলো।